আজকে নকশি পিঠার নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পিঠাগুলো মুড়ির মতো মুসমুসে হয় জন্য খেতে এতটাই ভালো লাগে যে আর কি বলবো। আপনারা বাসায় অবশ্যই একদিন আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। এই নকশি পিঠাগুলো কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়। খুব সহজেই বাসায় তৈরি করে ফেলা যায়। আর পিঠাগুলো খেতে এতটাই মজা, আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। তো চলুন কিভাবে পিঠাগুলো তৈরি করেছি সেটা দেখে আসি। প্রথমেই আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি। আর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই এতে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। আপনারা এখানে শুকনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, আবার ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে চালের গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। আটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হয়, মানে হাত দিয়ে স্পর্শ করা যায়। এরকম ঠান্ডা অবস্থায় ফিরে আসলে আপনারা আটাটাকে ভালো করে মথে নেবেন। একেবারে ঠান্ডা করে ফেলবেন না, তাহলে কিন্তু আটাটা গুটি গুটি থেকে যাবে, মানে আটার কাইটা একদমই ভালো হবে না। আর আটাটা কিন্তু আমি আবারও বলছি, নকশি পিঠা বানানোর ক্ষেত্রে আটাটা খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর যদি ভালো করে সিদ্ধ না হয় সেক্ষেত্রে পিঠাটা ফেটে যাবে আর ডিজাইনটাও ভালো উঠবে না। তো ভিডিওর মধ্যে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেব, আপনারা কিন্তু সেগুলো ফলো করবেন আর স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তো এভাবে আটাটাকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট মথে নিয়েছি। আর দেখতেই পারছেন এটা আর কড়ার গায়ের সাথে লেগে যাচ্ছে না, তার মানে এটা আমার হয়ে গেছে। এখন সেখান থেকে একটু ডো নিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এভাবে একটা কৌটার মুখ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন। তো এভাবে গোল করে টুথপিক দিয়েও কেটে নিতে পারেন, তবে এভাবে কোটা দিয়ে কাটলে সবগুলো পিঠা সমান হয়, সেজন্য আমি এভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমি একই পদ্ধতিতে কেটে নেব। আর আটাগুলো কীরকম মোটা রাখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আমি। তো আমার যতগুলো পিঠা বানানো প্রয়োজন আমি এভাবে কেটে নিয়েছি। আর এটা কতটুকু মোটা রেখেছি সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ডোয়ের গায়ে একটু তেল মেখে নিতে হবে, এটা কিন্তু অবশ্যই জরুরি। এভাবে একটা পলের উপরে বসিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা ঘোরাতে সুবিধা হবে। এখন একটা কুকি কাটারের সাহায্যে এভাবে মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও গোল করে ঘুরিয়ে দাগ দিয়ে দিতে পারেন। এই যে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে ডাবল দাগ দিয়ে নেব আমি। একটা কুকি কাটার দিয়ে করেছি আর একটা আমি খেজুর কাটা দিয়ে করে নিচ্ছি। আপনাদের কাছে যদি খেজুর কাটা না থাকে সেক্ষেত্রে আপনারা বাজারে যে টুথপিকগুলো কিনতে পাওয়া যায় সেই টুথপিক দিয়েও এই ডিজাইনগুলো করে নিতে পারবেন, অথবা বড় যে সুইগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করা যায়। আর ডিজাইনগুলো আমি কিভাবে তৈরি করছি সেটা তো আপনাদের দেখেই বুঝে নিতে হবে, এটা তো বলে বোঝানো সম্ভব নয়। এই যে দেখুন, একটু কাঁটাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো করে নেবেন। যারা একদমই নতুন তাদের এই পিঠাটা বানাতে গেলে হয়তো 2-1টা পিঠা একটু এবড়ো থেবড়ো হবে, তবে 2-1টা বানাতেই কিন্তু সবগুলো পিঠা আপনাদেরও পারফেক্ট হয়ে যাবে। ডিজাইনগুলো কীরকম করে করছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো মাঝখানের যে ডিজাইনটা সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই কাটারটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কয়েলের মধ্যে যে স্ট্যান্ডটা থাকে সেটা বাঁকা করে কেটেও এভাবে কাটারটা বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক মানে পিঠার ভিডিও দেওয়া আছে, অনেক রকমের পিঠা বা অন্যান্য রান্নার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এই তো একটা পিঠা, আমার 2টা পিঠা তৈরি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
পিঠাগুলো বানাতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে কতটা সুন্দর লাগে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা পিঠা বানানোর আগে কিন্তু তেল মেখে নেবেন, না হলে পিঠাটার ডিজাইন ভালো আসবে না। তো এই তো কাটার দিয়ে কেটে নিলেই এই পিঠাটাও একদমই রেডি হয়ে যাবে। খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যায়। যারা নতুন আছেন তারা ট্রাই করে দেখতে পারেন আমার এই ডিজাইনগুলো। অবশ্যই এই ডিজাইনে যে করতে হবে এমন কোনো কথা নেই, আরও অনেক ডিজাইন আছে, সেগুলোও আপনারা ট্রাই করতে পারেন। তো একই পদ্ধতিতে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। পিঠাগুলো বানানোর পর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যে কোনো অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো যদি তাদের সামনে দেন তারা তো মহা খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। তো এই তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন পিঠাগুলোকে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে অবশ্যই তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা হালকা যখন গরম হয়ে এসেছে তখনই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই পিঠাগুলোকে তুলে নেবেন। এই পিঠাগুলোকে সাধারণত দুইবার ভাজতে হয়, তাই হালকা ব্রাউন কালার করে একবার ভেজে তুলে নিয়েছি এই যে এইভাবে। এখন 1 থেকে 1.5 ঘন্টা পরে আবারও দ্বিতীয়বারের মতো এই পিঠাগুলো ভাজতে হবে। আর চাইলে এই পর্যায়ে আপনারা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন 6 মাস পর্যন্ত, বা তারও বেশি সময়ও রাখতে পারেন। যখন মন চাইলো তখন আবার দ্বিতীয়বারের মতো ভেজে চিনি বা গুড়ের শিরায় ডুবিয়ে এটা খেয়ে নিতে পারবেন। আর যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু এটা যখন তখন তৈরি করে দেওয়া যায়। আপনারাও আমার মতো বেশি করে তৈরি করে রাখতে পারেন। তো দ্বিতীয়বার ভাজার সময় একেবারে লো হিটে রেখে এটাকে ভাজতে হবে। যখন এরকম কালার চলে আসবে তখনই আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু কালার করে নিতে পারেন, তবে আমার পিঠাগুলো মুসমুসে হয়ে গেছে তার জন্য আমি বেশি একটা কালার করব না। তো এই তো দ্বিতীয়বারেও আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিলাম আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার মনে হয় না এর চেয়ে বেশি কালার করার প্রয়োজন পড়বে। প্রথমবার ভাজেন আর দ্বিতীয়বার ভাজেন অবশ্যই পিঠাগুলো কিন্তু মুসমুসে থাকতে হবে। প্রথমবার যখন ভাজবেন তখনও কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে একদম মুসমুসে করে ভেজে নেবেন। প্রথমবার ভাজার সময় পিঠাগুলো যদি একটু নরম থেকে যায় সেক্ষেত্রে পিঠাগুলো এমন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে পারবেন না। তাই চেষ্টা করবেন দুইবারই যখন ভাজবেন পিঠাগুলো একদম মুসমুসে করে ভাজতে। এটাও কিন্তু একটা টিপস। তো এখন 1 কাপ চিনির মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি আর চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ এটাকে নেড়েচেড়ে একটু ঘন করে নিয়েছি। হাত দিয়ে চেক করে দেখে নেবেন, একটা তার যখন হবে তখনই বুঝে নেবেন এটা পারফেক্ট হয়েছে। তো এখন পিঠাগুলো শিরায় ডুবানোর পালা। শিরাটা বেশি করে করলে নষ্ট হয়ে পড়ে, সেজন্য আমি অল্প করে শিরা করে তারপরে পিঠাগুলোকে এভাবে করে নিচ্ছি। গুড়ের শিরা দিয়ে এই পিঠাগুলো কালারটা অনেকটা সুন্দর আছে, কিন্তু অনেকেই বলে চিনির শিরা দিয়ে করে দেখাতে, সেজন্য আজকে চিনির শিরা দিয়েও করে দেখালাম। আর আমার মনে হয় গুড়ের থেকে চিনির শিরা দিয়ে তৈরি করলে এই পিঠাগুলো বেশি ভালো লাগে। আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখবেন। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুসমুসে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।